হ্যালো ভিউয়ার্স, তো আজকে আমরা মূলত 8051 মাইক্রোকন্ট্রোলারের আরও কিছু একটা প্রবলেম সম্পর্কে কিছু কথা বলবো। তো এখানে গত ভিডিওতে আমরা দেখেছিলাম যে 35 থেকে 60 পেজ পর্যন্ত আমরা 10 বাইটসের একটা ডাটাকে এখানে কিভাবে কপি করা যায়। তো এখানে DJNZ R3 এগিন অর্থাৎ এগিনের যে ইনস্ট্রাকশনটা ছিল এইটা কন্টিনিউয়াসলি চলতে থাকবে। যেহেতু 10 বাইট পর্যন্ত এখানে কপি করতে বলেছে, সো এটা আমরা লিখেছি যে R3-তে কাউন্টার হিসাবে 10 বাইটটা আমরা মুভ করে নিচ্ছি, মানে কপি করে নিচ্ছি। তাহলে এই R3-তে আমাদের কন্টিনিউয়াসলি এই কমান্ডটা 10 বার মানে 10 বাইট কপি না হওয়া পর্যন্ত এটা কমান্ডটা চলতে থাকবে। সো DJNZ R3 এগিন, সো এটা বোঝাচ্ছে যে এগিনের কমান্ডটা R3-তে 10 বার চলবে, মানে এই যে 10টা কমান্ডের জন্য 10 বাইটের একটা কপি করার জন্য। সো এখন এখানে বলা হয়েছে যে R0 and R1 register that can be used for pointers in register indirect addressing. So R0 and R1 শুধুমাত্র ইউজ করা যাবে, আর কোনোগুলো ইউজ করা যাবে না। Since R0 and R1 are 8-bit wide, and their use is limited to access any information in the internal RAM. যেহেতু এটা হলো 8-বিটের wide, so এটার ইউজটা অনেক লিমিটেড to access any information in the internal RAM, and to access externally connected RAM or on-chip ROM, we need 60-bit pointer. In such case, the DPTR register. So DPTR register দুইটা পার্ট থাকে, একটা DPH and DPL অর্থাৎ লো অ্যান্ড হাই বাইট। সো 8 বাইট প্লাস 8 বাইট 16 বাইট। সো আমাদেরকে এক্সটার্নালি কানেক্টেড র্যাম অথবা রমে অ্যাক্সেস করার জন্য 16 বিটের DPTR রেজিস্টার ইউজ করতে হবে। দেন ইনডেক্সড অ্যাড্রেসিং মোড, এই অ্যাড্রেসিং মোডটা মূলত আমাদের ওয়ান চিপ রম অথবা অ্যাক্সেস নেওয়ার জন্য মূলত ইউজ করা হয়। তো এখানে প্রশ্নটা হয়েছে যে ডিসকাস দ্য ফিজিবিলিটি অফ ইন্ডেক্স অ্যাড্রেসিং মোড, অথবা আমাদের এই ইন্ডেক্স অ্যাড্রেসিং মোড সম্পর্কে কথা বলার জন্য। তো এখানে ওয়াইডলি ইউজড ইন অ্যাড্রেসিং মোড, অ্যাড্রেসিং ডাটা এলিমেন্ট অফ লুকআপ টেবিল এন্ট্রিজ লোকেটেড ইন র্যাম প্রোগ্রাম রম। এখানে মূলত বলা হয়েছে যে লুকআপ টেবিলের এন্ট্রিজগুলো যেগুলো আমাদের প্রোগ্রাম রমে থাকে সেগুলোর জন্য এটা ওয়াইডলি ইউজ করা হয়। অ্যান্ড দেন দিস ইনস্ট্রাকশন ইউজড ফর দিস পারপাস ইজ মুভ সি এ। সো এটার জন্য মুভ সি ইউজ করতে হবে, এ কমা @ প্লাস DPTR, অর্থাৎ এই মুভ সি দ্বারা আমাদের কপি বোঝাচ্ছে। তো দ্য কন্টেন্ট অফ এ আর অ্যাডেড টু 16 বিট রেজিস্টার DPTR টু ফর্ম অ্যাড্রেস অফ দ্য নিডেড ডাটা। সো আমাদের এই DPTR-এর যে রেজিস্টারে 16 বিটে থাকে সেটা মূলত এই এর কন্টেন্টের সাথে অ্যাড হয়ে যাবে, এই @ A প্লাস